এই মুহূর্তে একটি বড় খবর নিয়ে হাজির হতে চলেছি। আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। যা স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা। তাই হাইকোর্টের এক নতুন মোড়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা শুনানি হতে চলেছে ডিভিশন বেঞ্চে। তবে এরই মধ্যে কিছু সংখ্যক আবেদনকারী স্বস্তি পেয়েছেন, তাদের চাকরি সুরক্ষিত হয়েছেন। তাই ভিডিওটি দেখে এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন যাতে নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায়। আমি এই মামলা বিস্তারিত আলোচনা করব এবং জানাবো কিভাবে কিছু শিক্ষক এই জটিল পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন। প্রথমেই মামলার প্রেক্ষাপট। এই মামলা শুরু হয় যখন কলকাতা হাইকোর্টে একক বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2017 এবং 2021 সালে নিয়োগ প্রক্রিয়া 16,500 শিক্ষকের ব্রেকআপ মার্কস প্রকাশের নির্দেশ দেন। এই মার্কস প্রকাশের পরেই দেখা যায় যে অনেক শিক্ষিত শিক্ষককেও অশিক্ষিত হিসাবে দেখানো হয়েছে। এর কারণে হিসেব জানা যায় যে তাদের প্রশিক্ষণের 15 নম্বর যোগ করা হয়নি। এই অসঙ্গতির কারণে অনেক শিক্ষকের চাকরির জীবন এক অনিশ্চিত মুখে পড়েছিল। দ্বিতীয়ত, আবেদনকারীর যুক্তি ও বোর্ডের ব্যাখ্যা। আবেদনকারীর দাবি অনুযায়ী জানান যে তারা 2017 সালে এপ্রিল মাসে নিয়োগপত্র পেয়েছিলেন। এই সময় তারা প্রশিক্ষণ থাকলেও পরে বিশেষ DLED কোর্স সম্পূর্ণ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি পূর্ববর্তী নির্দেশ অনুসারে বিশেষ DLED প্রার্থীদের। তাই ভিডিওটি দেখে বেশি লাইক এবং শেয়ার করে দেন যাতে ভিডিওটি সবাই দেখতে পায় এবং নতুন ভিডিওর ক্ষেত্রে আমার মোটিভেট বাড়ে। অশিক্ষিত প্রার্থী হিসাবে যে গণ্য করার কথা ছিল, কিন্তু সার্ভারের পুরনো ডেটার কারণে তাদের অশিক্ষিত হিসাবে দেখানো হয়, যা তাদের প্রতি এত বড় অবিচার। তৃতীয়ত, বোর্ডের ব্যাখ্যা। প্রাথমিক শিক্ষা পরিষদের আইনজীবী রাতুল বিশ্বাস জানান যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বেঁধে দেওয়া সময়ের মধ্যে ব্রেকআপ মার্কস প্রকাশ করতে গিয়ে একটি ত্রুটি ঘটেছে। নির্দিষ্ট পরিকাঠামো এবং প্রযুক্তিগত সুবিধার অভাবে তারা সঠিক সময়ে ডেটা সংশোধন করতে পারেনি। পুরনো তালিকা আপলোড করা হয়েছে। বোর্ড এখনও এই ত্রুটি সংশোধনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম পাননি বলে জানিয়েছেন। শেষ বা চতুর্থ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত। মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী বোর্ডের প্রযুক্তিগত সীমাবদ্ধতার বিষয়টি অনুধাবন করেন। যদিও একক বেঞ্চের এই আবেদনকারীর আগে কোনো সুরাহা পাননি, বিচারপতি চক্রবর্তী নির্দেশ দেন যে এই আবেদনকারীদের প্রশিক্ষিত হিসাবে গণ্য করতে হবে। এই রায়ের ফলে নির্দিষ্ট আবেদনকারীরা এখন প্রায় 32,000 অশিক্ষিত শিক্ষকের মামলায় অংশ নেন। তাদের চাকরি এখন সুরক্ষিত এবং তারা প্রশিক্ষিত শিক্ষকের সমস্ত সুযোগ সুবিধা পাবেন। এই সিদ্ধান্তটি সেই সমস্ত শিক্ষকদের জন্য একটি বড় স্বস্তির খবর যারা নিজেদেরকে যোগ্যতা প্রমাণ করার পর সিস্টেমের ভুলের শিকার হয়েছে। এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা কতটা জরুরি। তাই আমাদের সকলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা উচিত। প্রত্যেকবারের মতো ভিডিও শেষ করার পূর্বে আমি যে কথা বলে থাকি, আজকে সবাই ভালো এবং সুস্থ আছেন। থ্যাংক ইউ।